নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুটি সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন নিরামিষ থালিতে কী কী রেখেছিলাম দেখে নেওয়া যাক। নিচ্ছি এক বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, আর নিচ্ছি এক টুকরো পাতিলেবু, সামান্য একটুখানি নুন, আর কয়েক টুকরো শসা। করেছিলাম কাঁকরোল ভাজা। কাঁকরোলটাকে একদম জিরি করে কেটে তারপরে ভেজেছিলাম। এর মধ্যে কিছুই দেয়া নেই, নুন হলুদ দিয়েই ভাজা হয়েছে। সেটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম থোড় ছেঁচকি। থোড়টা কেটে পরিষ্কার করে ধুয়ে একটু নুন মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর নুন জলটা ফেলে দিয়েছি। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর ছোলা দিয়ে থোড় ছেঁচকিটা করেছি। আর নুন হলুদ মিষ্টি তো আছেই। সেটা নিয়ে নিলাম। করেছিলাম পটল পনির। পটলটাকে আগে ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, পনিরটাও একটু ভেজে নিয়ে তারপর আদা জিরে বাটা দিয়েছি, টক দই দিয়েছি, নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি গরম মসলা। আর নুন হলুদ মিষ্টি তো আছেই। সেটা নিয়ে নিলাম পটল পনিরটা। আর শেষ পাতে খাওয়ার জন্যে আছে আমের চাটনি। ভাজা মশলা দিয়ে আমের চাটনিটা করেছি। এখনও কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তার জন্য আর চাটনি করা যাচ্ছে। আর ১ গ্লাস জল তো আছেই। এই খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয় থালিতে নিচ্ছি ১ বাটি গরম ভাত, একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিচ্ছি, আর এক টুকরো পাতিলেবু নিলাম। করেছিলাম লাল শাক ভাজা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভেজেছি। লাল শাক ভাজাটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম ডালের সাথে খাওয়ার জন্যে পটল ভাজা। আর পোস্তর বড়াও করেছিলাম, একদম মুচমুচে করে পোস্তর বড়া ভেজে নিয়েছি, সেটা নিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নুন দিয়ে মেখে বড়া ভেজে নিয়েছি। আর করেছিলাম ঝিঙে দিয়ে মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ঝিঙেটা দিয়ে হালকা একটুখানি ভেজে তারপর সেদ্ধ ডালটা দিয়েছি, একটু নুন হলুদ মিষ্টি দিয়েছি, নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম। আর করেছিলাম সয়াবিনের তরকারি। এর মধ্যেও আদা জিরে বাটা দেয়া আছে, টমেটো দেয়া আছে। আর নামানোর আগে এতেও একটু ঘি গরম মশলা দিয়েছি। আর করেছিলাম রায়তা। এটাতে শসা দেওয়া হয়নি, শসা ছাড়াই করা হয়েছে নুন মিষ্টি দিয়ে। আর ১ গ্লাস জল তো আছেই। দুটি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।